পাবনার আটঘরিয়ায় বিএনপির এক নেতা তিনি ঘোষণা করেছেন আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন মুয়াজ্জিন আজান দিতে পারবে না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম নামাজ পড়াতে পারবে না বা নামাজ পড়তে পারবে না। জামাতের কোন মুয়াজ্জিন এবং ইমাম মসজিদে আসতে পারবে না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। এই ভিডিও সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন। আমরা সবাই জানি যে আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ হয়েছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নাই। তো ওই ব্যক্তি আওয়ামী লীগের নয় এটা নিশ্চিত, তাহলে জামাতেরও নয়। ওই ব্যক্তি তো জামাতের বিরুদ্ধেই কথা বলছে, তাহলে আর কোন রাজনৈতিক দলের অ্যাক্টিভিটি ওখানে তো নাই। তাহলে এই লোকটা নিশ্চয়ই বিএনপির লোকজনই সেখানে কথা বলছে, কারণ মাত্র কয়েকদিন আগে তারা আটঘরিয়া জামাত শিবিরের অফিসে তারা ভাঙচুর করেছে, সেখানে অগ্নিসংযোগ করেছে এবং কোরআন হাদিস অনেক কিতাবপত্র যেগুলো জামাত বা শিবিরের অফিস থাকে, প্রত্যেকটা জামাত বা শিবিরের অফিসে কিন্তু কোরআন হাদিসের বই থাকে, তাফসির থাকে, সেগুলো পুড়ে ভস্ম হয়েছে। এগুলো আমরা দেখেছি। এগুলো সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক হারে প্রচার পেয়েছে। এই যে কোরআন হাদিস পুড়িয়ে দেওয়া হলো, তাফসির পোড়ানো হলো, ইসলামী সাহিত্য পোড়ানো হলো, এগুলো পোড়ানো হয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে এগুলো বিএনপির লোকজন করেছে, বিএনপির সন্ত্রাসী বাহিনী এগুলো করেছে। যারা এই কাজ করে নিঃসন্দেহে তারা সন্ত্রাসী। এটার ব্যাপারে বিএনপিকে আমি নিন্দা করতে দেখি নাই। একটা রাজনৈতিক অফিসে যে হামলা করা, সেখানে অগ্নিসংযোগ করা, সেখানে নেতৃবৃন্দ ছিল আটঘরিয়ার একেবারে টপ লেভেলের নেতৃবৃন্দ জামাতের কিন্তু সেখানে ছিল। সাবেক শিবিরের একজন নেতা ছিলেন, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি সহ আরো অনেক লোকজন জামাতের নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা সেখানে মারাত্মকভাবে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন আছেন। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গণতন্ত্রের চর্চা আছে, থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, দ্বিধাদ্বন্দ্ব থাকবে, অনেক বিতর্ক থাকবে, অনেক অভিযোগ থাকবে, সবকিছু থাকবে। এর মানে কি এই যে রাজনৈতিক দলের কথাবার্তা বা তাদের সাথে আমি মত মেলাতে পারতেছি না, কথাবার্তা আমার পছন্দ হচ্ছে না, এই কারণে আমি তার অফিসে যে হামলা করব, অগ্নিসংযোগ করব, তাদের ক্ষতি করব, তাদেরকে হত্যা করব, হত্যার উদ্দেশ্যে তাদের উপরে হামলা করব, এটা কোন গণতন্ত্র, কোন দেশে এটা স্বীকার করবে? কোন রাজনৈতিক দলের সংবিধানে, কোন রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এটা আছে যে অপর কোন রাজনৈতিক দলের অফিসে হামলা করা যাবে, ভাঙচুর করা যাবে, অগ্নিসংযোগ করা যাবে এবং তাদের উপরে হামলা করা যাবে, তাদেরকে মেরে আহত করা যাবে, নিহত করা যাবে? এটা আছে কোথায়? আমরা বিএনপির মধ্যে এই চর্চাটা সাম্প্রতিককালে ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। বিএনপির কাছে জাতি এটা আশা করে না। একটা গণতান্ত্রিক দল, তাদের ঐতিহ্য ভালো, তারা এদেশ শাসন করেছে একাধিক মেয়াদে, তাদের কাছে জনগণ অনেক বেশি সহনশীলতা প্রত্যাশা করে, আমরাও অনেক বেশি সহনশীলতা প্রত্যাশা করি। এখন তারা হয়তো অনেক কারণ দেখাবে যে এই কারণে আমরা হামলা করেছি। বহুবিধ কারণ আছে, ধরে নিলাম, তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে অনেক কারণ থাকতে পারে, বহু কারণ আছে, কিন্তু সেই কারণে হামলা করা যাবে এটা কোথায় লেখা আছে? আপনার পার্টির গঠনতন্ত্রে কোথাও লেখা আছে? আমাদের রাষ্ট্রীয় সংবিধানে কোথাও লেখা আছে? রাজনীতিতে একটা রুলস আছে, সেখানে কোথাও কি এটা লেখা আছে? আপনি আপনার রুলস গুলো ফলো করেন না কেন? আপনি কেন আরেকজনকে হামলা করতে যান? আপনি কেন আর একটা পার্টির অফিসকে ধ্বংস করে দিতে চান, পুড়িয়ে ফেলতে চান? আপনি কেন পার্টির নেতৃবৃন্দের উপরে আঘাত করেন, তাদেরকে আহত করেন? এই কাজটা কেন করেন? যে রাজনৈতিক দলই করুক, এটা কেন করবে? এই ক্ষেত্রে বিএনপির কথাই আমরা বলছি, যে কারণ হামলাটা তো আটঘরিয়াতে বিএনপি করেছে। জামাত বিএনপির অফিস ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের উপরে হামলা করেছে, কেউ আহত হয়েছে, এরকমের খবর তো মিডিয়াতে আসে নাই। বিএনপি যে এই কাজটি করলো, তারপরে আবার তারা ঘোষণা দিচ্ছে যে মসজিদে জামাতের কোনো মুয়াজ্জিন, জামাতের কোনো ইমাম প্রবেশ করতে পারবে না, তারা প্রতিহত করবে। একজন বিএনপির নেতা এই কথা বলতে পারে, তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে? তাকে কি বহিষ্কার করা হয়েছে? কেন তিনি এই কথা বলবে যে অমুক দলের মুয়াজ্জিন বা আজান দিতে পারবে না, অমুক দলের ইমাম থাকলে পরে সে মসজিদে প্রবেশ করতে পারবে না, ইমামতি করতে পারবে না? এই বক্তব্য এবং উস্কানিমূলক কথা বলার কারণে ওই ব্যক্তির কি কোনো দলীয়ভাবে কোনো শাস্তি দেওয়া হয়েছে? আমি জানি না এটা করা হয়েছে কিনা। আর কেউ শুনে থাকলে আমাকে জানান যে এটা করতে পারে কিনা তারা। এটা কি কোনো সহনশীলতার বক্তব্য হলো? একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ভাষায় কথা বলতে পারে? চিন্তা চেতনা এত ন্যারো হতে পারে? তাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি, তাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি, সন্ত্রাস প্রত্যাশা করি না। তারা মারবে, ধরবে, অগ্নিসংযোগ করবে, আজে বাজে বক্তব্য প্রদান করবে। আমরা বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে, কর্মীদের কাছ থেকে এই ধরনের আচরণ একদমই আশা করি না।